অবশেষে চমৎকার পদক্ষেপ, কিন্তু এতদিনে কি ঘটেছে এর দায় সরকারকে নিতে হবে। জনগণ এগুলো সব বুঝে। দর্শক, আমরা কথা বলছি 12 জুন 24। আপনারা অলরেডি শুনেছেন একদিন আগের খবর, আজিজের অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে দুদকে আবেদন। এর মানে এতদিন এই যে আপনারা একটা নাটক দেখেছিলেন না ব্যারিস্টার সুমন পার্ট অফ সরকারের দুর্নীতি, সরকারের পরিকল্পনা। ব্যারিস্টার সুমনকে আমি সহজ ভাষায় গ্রাম্য বাটপারদের মতোই বলি। গ্রাম্য বাটপার না, শহরে বাটপার, পুরান ঢাকার বাটপারদের মতো। একে বোঝা বা চেনা কঠিন। খুব নীতি কথা, বেনজিরের বিরুদ্ধে কেন দুদক তদন্ত করছে না, কত বড় বড় কথা। ওটা সরকার পাঠিয়েছে, ওটা নাটক। কিন্তু আজিজের সম্পত্তি নিয়েও তো বেনজিরের সম্পত্তির চাইতেও সুনির্দিষ্টভাবে অভিযোগ উঠেছে বা গণমাধ্যমগুলো তদন্ত করে ফাঁস করেছে। শুধু এটা নয়, আজিজের ভাইদের যে পাসপোর্ট জালিয়াতি, যেটার সাথে আজিজ জড়িত, এবং এনআইডি জালিয়াতি, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে, এটা সেই আল জাজিরা রিপোর্ট করেছিল যে কত আগে, এবং প্রথম আলো রিপোর্ট করেছিল 2021 সালের ফেব্রুয়ারিতে। কিন্তু কই, এই ডামি এমপি ব্যারিস্টার সুমন দুদকে একবারও গিয়েছে যে এগুলো তদন্ত করা হোক? নির্বাচন কমিশনে বা আদালতে একবারও গিয়েছে আদালতে দৃষ্টি আকর্ষণ করতে, যে আদালত যেন নির্বাচন কমিশনকে এই মহা জালিয়াতির তদন্ত করতে নির্দেশ দেয়? দুদককে যেন আদালত অবৈধ সম্পত্তির বিরুদ্ধে তদন্ত করতে নির্দেশ দেয়? কই, ব্যারিস্টার সুমন একবারও গিয়েছে? যায়নি। এর মানে কি? এই সুমন টুমন এগুলো কিচ্ছু না, কোনো নীতি নৈতিকতা এগুলো সব এই ডামি সরকার যা করতে বলে সেটা করে, সরকারের নাটক। তো সরকারের নাটকের নতুন এপিসোড, যদিও এটা বাহ্যিক দৃষ্টিতে চমৎকার পদক্ষেপ, কিন্তু পার্ট অফ নাটক। কিন্তু এতদিনে ঘটনা ঘটে গিয়েছে কি? সেই 2021 সালের অভিযোগ, ঘটনা ঘটেছে 2020 সালে, 19 সালে, গণমাধ্যমে এসেছে, সবাই জানতো, দ্যাট ওয়াজ ওপেন সিক্রেট। কিন্তু এখন এসে তদন্ত শুরু করেন, জাস্ট এনআইডি জালিয়াতি বা এগুলোর ক্ষেত্রে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। তাও আবার দুদকের মহাপরিচালক হয়তো বা টাকা পয়সা খেয়ে অলরেডি বলে দিয়েছে যে আজিজের কোনো দোষ নাই। তদন্তের আগেই বলে দিয়েছে আজিজের দোষ নাই। বুঝতে পারছেন তো টাকা পয়সার ভাগ বটরে কীভাবে পেয়েছে দুদকের মহাপরিচালক। এইসব দুদক এগুলো তো আমরা বিশ্বাস করি না। এগুলো বিএনপি দমনের একটা হাতিয়ার। সরকার যেভাবে করে তার বাইরে স্বাধীনভাবে এইসব দুদক কিচ্ছু করতে পারে না। আপনি আশ্চর্য হবেন, তদন্তের আগেই দুদক মহাপরিচালক বলে দেয় যে আজিজের দোষ নাই। তাহলে তদন্ত করবেন কেন? যাই হোক, এখন সে আজিজের অবৈধ সম্পদের অভিযোগ তদন্ত শুরু করেছে, তাও না, তদন্তে আবেদন শুরু হয়েছে অনেক বছর পর। মার্কিন স্যাংশনের পরে নড়েচড়ে বসেছে সেটা তো আছেই, কিন্তু এই অভিযোগগুলো তো 3-4 বছর আগের। এর মানে 3-4 বছর পর জাস্ট আবেদন করা হয়েছে। আবেদন করেছে কারা? ওটাও ঘুরে ফিরে ওই সরকার আবেদন করিয়েছে। কখনো কখনো সরকার এই ব্যারিস্টার সুমনের মাধ্যমে একটু আবেদন করায়, কখনো অন্য কারো মাধ্যমে আবেদন করায়। মানে এখন হয়তোবা দুদক তার অবৈধ সম্পদের তদন্ত করবে। কিন্তু এতদিনে কি ঘটে গিয়েছে? এতদিনে তার সম্পদ নিরাপদে সরিয়ে নিয়েছে। ব্যাংক হিসাব খালি করা থেকে শুরু করে তার যে তার দায় মুক্তি পাওয়ার ব্যবস্থা হয়তো বা হয়ে যেতে পারে এতদিনে। কারণ তার সম্পত্তির মালিকানা পরিবর্তন বা এগুলো বিক্রি টিক্রি করে দিয়ে টাকা পয়সা পাচার করার ঘটনা এতদিনে ঘটনা সম্ভব। কারণ এটা তিনি ভালোভাবেই জানতেন, বা সরকার তাকে বলেছিল যে তুমি সরাও, কারণ সরকার তার বিচার করবে। আমেরিকার সাথে সরাসরি কনফ্লিক্টে যাবে না আজিজকে নিয়ে, এটাও যেরকম ঠিক। আবার তাদের সেনাপ্রধান মহা দুর্নীতিবাজ হিসাবে প্রতিষ্ঠিত হোক, প্রমাণিত হোক, এটাও হয়তো বা চাইবে না। এজন্যে তলে তলে অনেক সুযোগ দিতে পারে, এটা আমাদের সন্দেহ। আজিজের চেহারা যখন দেখি আমরা চিন্তা করি যে এরকম একজন ব্যক্তি কিভাবে বড় মাফিয়া পরিবারের সন্তান, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী পরিবারের সন্তান এবং নিজেও সন্ত্রাসী আজিজ, তিনি কিভাবে সেনাপ্রধান হন। এবং অন্যান্য সেনাপ্রধানদেরকেও দেখেছি। আপনারা যদি এই যে নতুন সেনাপ্রধান হয়েছে বাংলাদেশে, তার চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচারের সাথে একটু মিলিয়ে দেখেন, এরকম মোটা একজন লোক, প্যাট মোটা একজন লোক, ভুঁড়িওয়ালা একজন লোক কিভাবে সেনাপ্রধান হয়? এ কি আসলে সেনাবাহিনীর যে এক্সারসাইজ নীতিমালা বা এগুলো কি মানতো, না শুধু ঘুমাতো আর মদ খাইতো আর নারীবাজি করতো আর এইসব সম্পত্তি অর্জন করতো, দুর্নীতি করতো তার ভাইদের মধ্যে? কে জানে। নাহলে একজন সেনাবাহিনীর অফিসারের এরকম শরীর কিভাবে হয়? আমরা আশ্চর্য। এগুলো অবসরের পর হলে মানা যায়,
কিন্তু দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় হেঁটে যাচ্ছেন, বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন ছবি দেখলে আপনি আশ্চর্য হবেন যে এরকম ভুঁড়িওয়ালা লোক আবার সেনাবাহিনীর প্রধান হয় কীভাবে। একটা আনস্মার্ট থার্ড ক্লাস লোক। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করেছে এক আইনজীবী। ওই ব্যারিস্টার সুমনের মাধ্যমে যেভাবে করানো হয়েছিল আবেদন, এরকম কারো না কারো মাধ্যমে আবেদন করানো হয়েছে, এর চাইতে বেশি কিছু আমরা মনে করি না। আমরা কথা বলছি 12 তারিখ, তার একদিন আগে বুধবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি আবেদন করেন। দুদক স্বপরিণোদিত হয়েও কিন্তু শুরু করেন, আর দুদককে ঠিকমতো ঘুষ টুস দিয়েছে, এটা দুদকের মহাপরিচালকের বক্তব্যে আমরা বুঝতে পেরেছি যে আজিজের দোষ নাই, এই সার্টিফিকেট আগে দিয়ে দিয়েছে। এই জন্য দুদকের মহাপরিচালককে ধরা দরকার যে তুমি তদন্তের আগে এই সার্টিফিকেট দাও কেন, তোমাকে কে বলেছে এটা বলতে, আর তুমি এটা কেন বলবা দোষ নাই, তাহলে তদন্ত কেন করছো, দোষ নাই এটা তো প্রমাণিত হয়ে গিয়েছে। দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। আবেদন এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গণমাধ্যমে আলাপ করে আইনজীবী রিগান বলেন, দুদক কোনো উদ্যোগ না নিলে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানে ওই দুদকের মাধ্যমে ব্যবস্থা নেয়ানোর একটা প্রক্রিয়া, এছাড়া কিছু না। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত 21 মে জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে এখন আবেদন, অথচ ঘটনা সেই আল জাজিরার রিপোর্টের পর আবেদন কেন হয়নি? মানে স্পষ্টতই বোঝা যায় যে দুদক টুদক কিচ্ছু না, এগুলো সব সরকারের নাটকের অংশ।